ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপার রান্নাঘর। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের মেনু হলো চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার ভর্তা। তো তার জন্য প্রথমেই খোসা ছাড়িয়ে কাঁচকলাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে আগে থেকে জলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে রাখা আছে, তো ওর মধ্যে রেখে দিলাম। এরপর কাঁচকলাগুলোকে ভালো করে আবার ধুয়ে নিতে হবে এবং একে একে পেঁয়াজ, রসুন, যা যা মশলা লাগবে সেগুলো কেটে রেখে দিলাম। তো এর পর কড়াইয়ের গরম করতে রেখে দিয়েছি। কড়াই গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে এরপর ওর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। এবার ওই কাঁচকলা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, খুব সুসেদ্ধ হয়, না হলে ভালো টেস্ট আসবে না। তো সুন্দর করে ভেজে নিলাম। যতক্ষণ না ভালো করে সুসেদ্ধ হয় এবং গোল্ডেন ব্রাউন হয়ে যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর কড়াইটাকে ধুয়ে আবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আগে থেকে লবণ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আগে থেকে লবণ মাখানো ছিল কিন্তু হলুদ দেওয়া ছিল না, তাই অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে ভাজতে হবে, না হলে ওর মধ্যে চিংড়ি মাছের মধ্যে যে আঁশটি গন্ধ থাকে ওটা রয়ে যাবে, তো ওটা থেকে গেলে কিন্তু খুব বাজে গন্ধ আসবে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ওটা তুলে রেখে দেব। তো আমি এখানে ওই এগুলো সব আবার পেস্ট হবে, তো তার জন্য আমি ওই কলার মধ্যেই রেখে দিলাম। এরপর আবারও অল্পখানি তেল গরম করতে দিয়ে দিলাম। এখানে আপনারা সর্ষের তেল ইউজ করবেন, সর্ষের তেলের এই ভর্তাটা খুব ভালো লাগে। তো এর পর তেল গরম হয়ে গেলে একে একে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কারণ অনেকে তো কম ঝাল খায়, আবার অনেকে বেশি ঝাল খায়। তো আমি এখানে বেশি ঝাল খাই, তাই আমি 4টে লঙ্কা দিয়েছি। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা হলে ওর মধ্যে আর একটু তেল দিলাম। তেল দিয়ে ওর মধ্যে রসুন, আগে থেকে ছাড়ানো রসুনগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও ভাজতে হবে। রসুন এবং কিছুটা পরিমাণ জিরে দিলাম। এগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজেছি। তো আপনারাও ভেজে নেবেন। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো টেস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভাজা অলমোস্ট হয়েই এসেছে। তো হয়ে গেলে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইগুলোকে এরপর ঠান্ডা করতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয় এগুলোকে পেস্ট করা যাবে না। তো ঠান্ডা আমার হয়ে গেছে, তাই আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, কিন্তু আমি শিলনোড়াতে খুব একটা বাটতে পারি না, তাই আমি মিক্সির মধ্যে এগুলো বেটে নেব। তো প্রথমে পেঁয়াজ লঙ্কাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর সেগুলো পেস্ট হয়ে গেলে ওই চিংড়ি এবং কাঁচকলাগুলো যে ভাজা আছে সেইগুলো আবার ওর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম।
এবার আমাদের পেস্ট হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এইগুলোকে পুরো পেস্টটাকে নামিয়ে নিতে হবে। তো পেস্ট নামিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমাদের ভর্তা রেডি। তো এরপর গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। খেয়ে বলবেন, কমেন্ট করে বলবেন অবশ্যই কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আপনারা শিল পাঠাতে পারবেন, তাহলে বেশি টেস্টি হবে।